আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সের আরও একটা ক্লাসে। আমরা চ্যাপ্টার 9 যেটা আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারটা আমরা অলরেডি পড়ছি। আমরা একটা পার্ট কমপ্লিট করেছি এই চ্যাপ্টারে, যে ক্লাসটা আমি নিয়েছি, এবং সেই ক্লাসটাতে আমরা দেখেছি যে বিভিন্ন গতির সূত্র, অর্থাৎ সিম্পল গতির সূত্র বা লিনিয়ার গতির সূত্র যেগুলো আছে সেগুলো আমরা কভার করেছি। বিভিন্ন ধরনের কেস আমরা দেখেছি। এছাড়াও ভেক্টর রিলেটেড কিছু জিনিসপাতি ছিল, লব্ধি নির্ণয়, নদী নৌকার ম্যাথ, এই জিনিসগুলো আমরা কমপ্লিট করেছি। আপেক্ষিক বেগের কনসেপ্টটা আমরা শেষ করেছি। এইবার আমরা আমাদের এই চ্যাপ্টারের যে আরও একটা পার্ট আছে সেই পার্টটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি। এই ক্লাসটার মধ্যে আমরা বেসিক্যালি যতগুলো রৈখিক গতি বাদে যা কিছু আছে, অর্থাৎ তোমার একটা ফ্রি ফলিং বডি বা পরন্ত বস্তু, তারপর হচ্ছে নিচ থেকে যদি কোনো বস্তু ছুঁড়ে মারা হয়, নিচ থেকে যদি কোনো বস্তু একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারা হয় অর্থাৎ প্রাস, এই জিনিসগুলো আমরা আসলে কভার করার জন্য আমরা এই ক্লাসটা নিচ্ছি। এবং আমরা যদি একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখি, এখান থেকে যে খুব বেশি প্রশ্ন পরীক্ষায় আসছে তা না, বাট একটা টপিক খুব ইম্পর্টেন্ট, এবং সেই টপিকটা হচ্ছে আমাদের এই উলম্ব গতি সংক্রান্ত টপিক। হ্যাঁ, এটা দেখো আমরা 3 স্টার দিয়েছি। এখান থেকে মোটামুটি রিসেন্ট 10 বছরে 15টার মতো কোশ্চেন পাওয়া গেছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে ঢাবিতেই কিন্তু 23, 24, 20, 21, 11, 12, 10, 11, 7, 8, 6, 7, 5, 6 অর্থাৎ রেগুলার ইন্টারভালে এই টপিক থেকে প্রশ্ন হয়, এবং অন্যান্য ভার্সিটিতেও হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এই টপিকটা আমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বো। এছাড়াও আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে প্রাস সংক্রান্ত, যে একটা প্রাসকে ছুঁড়ে মারা হয়েছে সেটা কত দূরে যাবে, কত অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলে কী হবে না হবে, ইন ডিটেলস। এইটাও একটা হট টপিক। এবং ঢাকা ভার্সিটিতে যেসব বছর আসলে ওই উলম্ব গতির ম্যাথ আসে নাই, সেসব বছরই আসলে প্রাসের ম্যাথ আসছে। সুতরাং এই আজকের এই লেকচার থেকে তুমি নির্দ্বিধায় বলতে পারো যে ঢাবিতে হয়তো একটা এমসিকিউ চলে আসবেই। ঠিক আছে, সুতরাং এই ছোট লেকচারটা থেকে আমরা ডেফিনেটলি একটা জিনিস কিন্তু কমন পেয়ে যাব। এবং আরও মজার ব্যাপার হচ্ছে প্রাস থেকে কিন্তু দুইবার রিটেন পরীক্ষা তো আসছে। ঠিক আছে, এছাড়াও অন্যান্য কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, সবগুলো টপিক থেকে আশা করি আমরা কভার করব। ওকে, তাহলে চলো আর দেরি না করে আসলে শুরু করি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপলি ডিপার্টমেন্টে। তোমাদের সাথে আছি আমরা আজকের এই লেকচারটাতে। তাহলে চলো প্রথমে পরন্ত বস্তু বা ফ্রি ফলিং বডি, এটা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করবো। অ্যাকচুয়ালি খুবই সহজ, কারণ এখানে সেম জিনিসটা হচ্ছে যে এর কি, এই একটা মাটি থেকে, এটা ধরলাম আমরা মাটি, সো এই মাটি থেকে কত উচ্চতায় বলো তো, আমরা চিন্তা করে নিই কি, সাধারণত এইচ উচ্চতায় কোনো একটা বস্তু থাকে এবং সেই বস্তুটাকে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, পরন্ত বস্তু মানেই কি, ফ্রি ফলিং বডি। ফ্রি ফলিং বডি বলতে আমরা আসলে কি বুঝি, আমরা বুঝি যে এই বস্তুটার যে আদিবেগ বা ইউ দিয়ে লিখি আমরা সাধারণত, সেটা হচ্ছে 0, অর্থাৎ বস্তুটার কোনো কি থাকবে না, আদিবেগ থাকবে না, অর্থাৎ তুমি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিছো। এই দেখো, এইটা হচ্ছে ফ্রি ফলিং বডি, এইটা। বাট এইটা কিন্তু ফ্রি ফলিং বডি না, এইটা কিন্তু ফ্রি ফলিং বডি না, বাট এটা ফ্রি ফলিং বডি। ওকে, সুতরাং আমরা যদি জাস্ট ছেড়ে দিই, অর্থাৎ আমাদের আদিবেগ যদি শূন্য থাকে, এক্সট্রা কোনো যদি আমরা বেগ না দিই, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ফ্রি ফলিং বডি বা পড়ন্ত বস্তু। এবং এটা কি হয়, এইচ ডিস্টেন্স ট্রাভেল করে এখানে আসে, এবং এই জায়গাতে যেই বেগটা পায় তাকে আমরা বলি হচ্ছে ভি বা ফাইনাল ভেলোসিটি, বা কি বেগ, অন্তিম বেগ বা শেষ বেগ বা যাই বলো না কেন। ঠিক আছে, সো ইউ থেকে শুরু হয়ে ভিতে আসে এবং মাঝে এইচ ডিস্টেন্স ট্রাভেল করে, এবং এর জন্য যে সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে টি সেকেন্ডস, আমরা ধরে নিই। আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সবসময় কিন্তু আমাদের কি, এই যে যেই ত্বরণে পড়তেছে, ত্বরণ, সেটার ভ্যালুটা কি ফিক্সড, সেটা কত, জি। এবং জি এর মান আমরা ভার্সিটি ইউনিটের জন্য যেহেতু পড়াশোনা করছি, আমরা ধরে নিব হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা ধরে নিব, অথবা আমরা ধরে নিব হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো যদি আমাদেরকে ম্যাথটা মিটার দিয়ে করতে বলে, তাহলে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে করবো। যদি অ্যাকচুয়াল ভ্যালুটা এটা কত, 9.8, বাট আমরা এটা দিয়ে করবো না, কারণ হিসাবে তাহলে ঝামেলা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আর যদি ফিট দিয়ে কোনো ম্যাথ থাকে, সেটার জন্য আমরা কি করবো, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার দিয়ে অঙ্কগুলো করবো। ওকে, ভেরি সিম্পল কনসেপ্ট। আচ্ছা, তো এখানে ফর্মুলাগুলো কি, মোটামুটি যেই নর্মাল রৈখিক বেগের জন্য আমরা যে ফর্মুলাগুলো করছি সেগুলাই, জাস্ট এর জায়গায় কি বসাবো, জি বসাবো। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা যদি একটা করে লিখতে শুরু করি, মনে করো ভি ইজ ইকুয়াল টু, আমাদের একটা সূত্র ছিল কি, ইউ প্লাস এটি, সেটা এখন কনভার্ট হয়ে যাবে ইউ যেহেতু 0 এবং এ যেহেতু আমাদের জানা, তাহলে ভিকে আমরা লিখতে পারবো হচ্ছে জিটি। তারপর আমাদের আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এটা এখন কনভার্ট হয়ে কি হয়ে যাবে, 0 প্লাস 2gh, অর্থাৎ 2gh। এখান থেকে আমরা এটাও লিখতে পারবো যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh, এটা আমাদের আজকে ক্লাসে কাজে লাগবে। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh, আরেকটা ফর্মুলা হয়ে গেল। তারপর আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু কী ছিল, কি লেখা যেতে পারে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু ইউ 0, তার মানে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ওকে,
এছাড়াও তোমার আরো কি সূত্র, আর কোনো সূত্র বাকি আছে মনে হয় না? এগুলাই মোটামুটি, একটা দুটো আমি তো ভুল হয়ে যেতে পারি। তো এইগুলাই মোটামুটি, এই সূত্রগুলো আমাদের কি কাজে লাগবে আজকে ক্লাসে। হ্যাঁ, তো আমরা সবগুলো সূত্রই আসলে জানি, কোনো নতুন কোনো সূত্র নাই, জাস্ট আমরা কি অ্যাপ্লাই করব কার জন্য, একটা পরন্ত বস্তুর জন্য, দ্যাটস ইট। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা হচ্ছে ম্যাথগুলো শুরু করতে পারি। মুক্তভাবে চলন্ত, আচ্ছা এই যে সূত্র একটা ভুলে গেছি, সেটা হচ্ছে টিথ সময়ে বা nth সেকেন্ডে, এটা দিয়ে আমরা পড়েছি গত ক্লাসে, কিন্তু কি ছিল যে nতম সেকেন্ডে কত দূরত্ব সে অতিক্রম করছে, এটা সুন্দর সূত্র ছিল হচ্ছে u প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এবং এখানে কি হয়ে যাবে, u যেহেতু নাই তাহলে হাফ এর জায়গায় হয়ে যাবে g, এবং এখানে থাকবে টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, হাফ জি টু টি মাইনাস ওয়ান, সিম্পল সূত্র। আচ্ছা, তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, মুক্তভাবে পরন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে ফর ফোর্থ সেকেন্ড আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কি হাফ জি, টু টি যেহেতু টি এর জায়গায় লিখবো ফোর মাইনাস ওয়ান। তাহলে এটা কি দেখো মিটারে হিসাব করতে হবে, তাহলে 10 ধরবো, 10-এর অর্ধেক 5, 5 লিখলাম, এখানে থাকলো আমাদের 8 মাইনাস 1, তার মানে 7, 5 সাথে 35 মিটারের কাছাকাছি কোনো একটা। হ্যাঁ, এখন দেখো 35 মিটারের কাছাকাছি কোনটা আছে, অবশ্যই আমাদের এই 34.3 আছে। বোঝা যাচ্ছে যে এখানে যদি আমরা 9.8 ধরতাম তাহলে এটা একটু ছোট আসতো এবং এটাও একটু ছোট আসতো, কারণ অ্যান্সারটা কোনটা হবে, 34.3 মিটার হবে। ওকে, সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটি শূন্য কূপের মধ্যে একখণ্ড পাথরের টুকরো ছেড়ে দেওয়ার পরে তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হইলে তাহলে কূপের গভীরতা কত মিটার। ঠিক আছে, আচ্ছা, তো এটা একদমই সিম্পল ম্যাথ, বুঝতেই পারছো আমাদের ভি দেয়া আছে, তাই না, ভি দেয়া আছে আর আমাদের কাছে এইচ জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু আগে একটা সূত্র পড়ে আসছি না, ভি স্কোয়ার সমান সমান কি বলতো ভাইয়া, 2gh। তাহলে আমরা এখান থেকে যদি ভি বসিয়ে দেই তাহলে আমরা ভি পাবো হচ্ছে 19.6 হোল স্কোয়ার, এবং এখানে কি আছে 2 ইন্টু জি। আচ্ছা, এইখানে একটা আমি তোমাদের একটা টেকনিক শিখাই, তুমি কিন্তু চাইলে কি এখানে অ্যাকচুয়ালি এই জি এর ভ্যালু 10 বসাইতে পারো, বাট তাহলে তোমার জীবন কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কেন? কারণ 19.6 কিন্তু অ্যাকচুয়ালি কি, এইটা কি 9.8 এর ডাবল, কিন্তু বুঝতে পারছো কিনা, এইটাকে ডাবল করলে 19.6 আসে, তাই আমি এখানে 9.8 যদি বসাই তাহলে বরং আমার জন্য জীবন একটু সুন্দর হয়, তাই না? তাহলে আমরা এইচ কি লিখতে পারবো, অ্যাকচুয়ালি এইচ সমান লিখতে পারবো আমরা 19.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আরেকটা 19.6 চলে আসলো, তাহলে কাটাকাটি গেলে অ্যান্সার থাকবে কত, 19.6। যদি 10 বসাতাম তাহলে 20 হতো, 19.6 হোল স্কোয়ারকে 20 দিয়ে ভাগ করতে হতো, যেটা আমাদের জন্য ডিফিকাল্ট হতো, বাট এখন কি আমরা এক্স্যাক্ট এই ভ্যালুটাই পেয়ে যাচ্ছি, তার মানে অ্যান্সার কত, 19.6। ওকে, দ্যাটস দ্য আনসার। বুঝলাম? তো মাঝে মধ্যে এই জন্য আমাদেরকে এরকম ভ্যালু এখানে দেয়া থাকে ভার্সিটি ইউনিটের পরীক্ষাগুলোতে, যে আমরা আসলে সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো, যদি দেখে মনে হয় যে কঠিন, ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, বাট অ্যাকচুয়ালি করা যাবে। ঠিক আছে, আচ্ছা, একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, ডান। একটি বস্তু ছাদ থেকে মুক্তভাবে 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, শেষ 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো এখানে আমরা যদি একটু ছবিটা আগে একটু আঁকার চেষ্টা করি বা একটু ফিল করার চেষ্টা করি, এখানে মনে করো আসছে, এটা হচ্ছে আমাদের মাটি। হ্যাঁ, টোটাল টাইম তার লাগছে কতক্ষণ বলো তো ভাইয়া, এখান থেকে এই পর্যন্ত তার টাইম লাগছে কতক্ষণ, 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে সে টোটালটা আসতে পারছে। ঠিক আছে, আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে শেষের 2 সেকেন্ডে সে কতটুকু ট্রাভেল করছে। এইটা এখন বাচ্চাদের মতো ঠাস করে বলে দিও না যে শেষের 2 সেকেন্ড হচ্ছে অর্ধেক ট্রাভেল করবে, টোটালটা বের করে ডিভাইড বাই 2 করে দিলেই হবে, এটা চিন্তা করো না অবভিয়াসলি। কারণ কি, সে একটা কিসে পড়তেছে, তোমার ত্বরণে, সুষম ত্বরণে পড়তেছে, তাই না? সুতরাং তার কি ভেলোসিটিটা ধীরে ধীরে বাড়তেছে, অর্থাৎ সে শেষের 2 সেকেন্ডে অনেক বেশি জায়গা ট্রাভেল করবে প্রথম 2 সেকেন্ডের তুলনায়। বোঝা গেছে তো? আচ্ছা, এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে তোমার জীবন সুন্দর, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে দেখো অ্যাকচুয়ালি কি আমরা জানতে চাচ্ছি যে এই যে টোটাল এইচ, তো এইটাকে মনে করো যদি আমি বলি, টোটালটাকে যদি আমি বলি যে এইচ, মনে করো H1, ঠিক আছে, আর এইটুককে যদি আমি বলি হচ্ছে আমার H2, ঠিক আছে। সো বেসিক্যালি আমার অ্যান্সার কোনটা লাগবে, আমার এই H2 লাগবে। ওকে, তাহলে আমি এইখানে যদি মনে করো টোটালটাকে আমি বললাম H, হ্যাঁ, টোটালটাকে আমি বললাম H, আর এইটুককে বললাম হচ্ছে H1, তাহলে আমি যদি H থেকে H1 বিয়োগ করে দিই তাহলে কি আমার জীবন সুন্দর হয়ে যায় কিনা। H থেকে H1 বিয়োগ করে দিলে, অর্থাৎ এই হাইট থেকে এই হাইটটুক বিয়োগ করে দিলে কি এইটুকে কতটুক ট্রাভেল করছে এটা পাওয়া যাবে কিনা, যাবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি দেখো, আমরা প্রথমে টোটাল হাইটটা বের করতেছি। টোটাল হাইটটা কত আমরা জানি, হাফ জি টি স্কোয়ার। টিটা কত ভাইয়া এখানে, 4 সেকেন্ড টোটালটার জন্য, 4 স্কোয়ার মাইনাস আমরা কি বিয়োগ করতে যাচ্ছি, এইটুক বিয়োগ করতে যাচ্ছি। এখানে কত সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, শুরু থেকে 2 সেকেন্ড। তাহলে এইটুকের জন্য আমরা কি লিখতে পারি, হাফ জি 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে হাফ জি যদি কমন নেই তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার
হাফ জি মানে কত, খেয়াল করে দেখো অ্যান্সারটা ফুটে দিক দেওয়া হয়েছে, তার মানে জি কত ধরবো 32, 32/2 কত ভাইয়া 16, তাহলে বাইরে থাকলে হচ্ছে 16, আর ভেতরে দেখো 16 - 4 মানে কি 12, আর 16 × 12 মানে হচ্ছে আমাদের 192, তার মানে আমাদের অ্যান্সার কত ভাইয়া 192 ফুট। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সহজ কিন্তু ম্যাথটা কিন্তু আহামরি কঠিন না, জাস্ট একটু কি করতে হবে, মাথাটা খাটাইতে হবে। ক্লিয়ারলি ছবিটা যদি মাথার মধ্যে আঁকতে পারো বা খাতায় বা রাফে বা শিটে আঁকতে পারো তাহলে দেখবা পেরে যাচ্ছ। ঠিক আছে, ইজি। 192 ফুট ইজ দ্য অ্যান্সার। নেক্সট, একটা বস্তু বিনা বাধায় শুধু মাধ্যাকর্ষণের প্রভাবে খাড়া নিচের দিকে নামা অবস্থায় 128 ফিট দূরত্বে অবস্থিত দুটি বিন্দু 2 সেকেন্ডে অতিক্রম করে। উপরের বিন্দু হতে কত উচ্চতায় বস্তু নিচের দিকে নামা শুরু করেছিল? দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু ঢাবিতে বা ভার্সিটি ইউনিটে কখনো আসে নাই, আসছে কিন্তু কুয়েটে এবং সিকিউরিটিতে। বাট মজার ব্যাপার হচ্ছে অঙ্কটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়। ফার্স্ট থিং ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে যে এইটা ঢাবিতে আসলে তোমার না পারার কোনো অপশনই নাই। ঠিক আছে, মানে তোমাকে এই ধরনের ম্যাথ কি একটু ক্রিটিক্যাল ম্যাথ কিন্তু সলভ করতে পারতে হবে ভাইয়া, এবং এটা ক্রিটিক্যালও না, এটা খুবই সোজা। যার কনসেপ্ট ভাইয়া ক্লিয়ার তার জন্য এটা খুবই সোজা। ঠিক আছে, তো ধরলাম আমরা যে আবারও কি এরকম একটা উচ্চতা থেকে আমরা কি করছি, একটা বডিকে ফেলে দিছি। ঠিক আছে, এভাবে বস্তু বিনা বাধায় পড়তেছে, খুবই ভালো কথা। এর মধ্যে সে দুইটা পয়েন্ট সে ট্রাভেল করছে, ধরলাম যে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট সে ট্রাভেল করছে। এই এ আর বি এর মধ্যে হচ্ছে 128 ফিট ডিস্টেন্স আছে। কত ফিট? 128 ফিট। এবং এইটুক ডিস্টেন্সে ট্রাভেল করছে হচ্ছে 2 সেকেন্ড সময়। এই তথ্যগুলো আমাদের কাছে হচ্ছে দেয়া আছে, আর কিছু দেয়া নাই। আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হচ্ছে যে এইটুকের হাইটটা কত। এইটুকের হাইটটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট বা মূল্যবান বস্তু। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমত আমরা চিন্তা করতে পারি কিনা যে এইটুক যে ডিস্টেন্স, এইটুককে যদি আমি একটা নাম দিই, ধরো এইটুকের নাম দিলাম আমরা HAB। ঠিক আছে, তাহলে আমি চিন্তা করতে পারি কিনা যে HAB ইজ অ্যাকচুয়ালি এরকম কিছু কিনা যে UT প্লাস হাফ GT স্কোয়ার। এইটি কত, যেহেতু 2 সেকেন্ড তার মানে কি অ্যাকচুয়ালি 2U প্লাস, যেহেতু ফিটে আছে তাহলে আমরা এখানে 16 বসাতে পারি, 16 × T স্কোয়ার, টি কত আবার 2, তো 4 × 16 হচ্ছে 64। তাহলে আমরা কি এরকম চিন্তা করতে পারি কিনা যে 2U প্লাস 64 পারি। এখন আমাদের কি নাই, আমাদের কাছে ইউ নাই। ইউ মানে কি বুঝছো, এই এ পয়েন্টের যে ভেলোসিটিটা, এইখানে যে ভেলোসিটিটা, এটাকে আমরা কি নামে ডাকতেছি, ইউ নামে ডাকতেছি। নর্মালি তো U0 হয়, বাট এখানে U0 না। কেন? কারণ আমরা জাস্ট এইটুকের জন্য চিন্তা করতেছি, 128 ফিট 2 সেকেন্ড এইটুকের জন্য। তাহলে এখানে একটা ভেলোসিটি আছে না, এই ভেলোসিটিটা কি তুমি বের করতে পারবা সামহাউ? চিন্তা করে দেখো যে আমরা যদি কোনোভাবে কি এই ভেলোসিটিটা বের করতে পারি তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? আর কোনো সমস্যা আছে? নাই। এইটা বের করতে পারলে কি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তো এই ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কত চিন্তা করে দেখো তো, যে আমরা কি করছি, একদম ফাঁকা জায়গা থেকে পড়ছি, তাই না? ফাঁকা জায়গা থেকে এই পর্যন্ত আসলাম, তাহলে এইখানের যে ফাইনাল ভেলোসিটিটা হবে সেটা অ্যাকচুয়ালি কত হবে চিন্তা করে দেখো। সেটা কি এরকম কিনা যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, উপর থেকে পড়তেছে U0 হয়ে যাবে, তার মানে ভি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি কিনা 2GH, আর এইটুকের দূরত্ব কিন্তু আমি H নাম দিছি, তাহলে H, তাহলে ভি সমান সমান কি আমরা লিখতে পারি কিনা যে √2GH পারি। আচ্ছা, তাহলে √ এই 2G, জি এর ভ্যালু কত 32, 32 × 2 মানে 64H কি লেখা যায় কিনা, 64H এই জায়গাটার এই ভেলোসিটিটা লেখা যায় কিনা, অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত ধরলাম এটা ধরো সি, এই সি এর যেটা অন্তিম বেগ এবির জন্য সেটা কি আদি বেগ কিনা। হ্যাঁ, এই সি এর অন্তিম বেগ বের করলাম √64H, তার মানে এইটার জন্য আদি বেগ কত √64H। তাহলে আমরা এখানে লিখতে পারবো না 2 × √64H প্লাস 64 পারবো। আচ্ছা, আমরা কি এই HABর ভ্যালুটা জানি? জানি, কত 128 ফিট। তাহলে আমরা এখানে লিখতে পারবো না 128, তাহলে 128 সমান সমান 2 √64H প্লাস 64, ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। এখান থেকে আমরা সুন্দর করে জাস্ট এটাকে বের করে নিয়ে আসতে পারবো। এটা আমি এখানে করি ফ্রেশ করে, আমরা লিখতে পারবো এখানে কি 2 √64H is equal to 128 minus 64 which is 64 again, and then √64H সমান সমান হচ্ছে 32। তারপর এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 64H সমান সমান পাবো হচ্ছে 32 স্কোয়ার, তারপর আমরা H পাবো হচ্ছে বেসিক্যালি 32 স্কোয়ার ডিভাইডেড বাই 64। সো 32 স্কোয়ার ডিভাইডেড বাই 64, এটা হচ্ছে গিয়ে কি আমাদের অ্যান্সার। তো এটার অ্যান্সার কত হবে কেউ কি গেস করতে পারবা কিনা দেখো তো।
যে 64-র মধ্যে অ্যাকচুয়ালি কি আছে 32 × 2 আছে, তাহলে 32 কাটাকাটি যাবে 32/2, অ্যান্সার হবে কত 16 ফিট, অ্যান্সার হবে কত 16 ফিট। ওকে, তো একটু কমপ্লেক্স লাগতে পারে অনেকের কাছে, আমি একটু আবার বোঝাই, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে অনেকে হয়তো বুঝো নাই। দেখো এখান থেকে একটা বস্তু পড়তেছে, ভালো করে শুনো, ফোকাস। এখান থেকে একটা বস্তু পড়তেছে, সে এইচ ডিস্টেন্স ট্রাভেল করছে, কত ডিস্টেন্স এইচ ডিস্টেন্স ট্রাভেল করার পরে সেই এ পয়েন্টটাতে আসছে। আচ্ছা, এই এ পয়েন্টটাতে যদি আসছে তাহলে এই জায়গাতে তার ফাইনাল ভেলোসিটিটা কত, এইটুক বুঝছো কিনা আগে দেখো, জাস্ট এইটুক, যে এই সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে গেলে তার ফাইনাল ভেলোসিটি দাঁড়াচ্ছে √2gh, ঠিক আছে? ঠিক আছে, এইবার এই এ বি এইটুকের জন্য চিন্তা করো, বাকি সব কিছু ভুলে যাও। এই এ বির জন্য আমরা কি কি জানি? এ বির জন্য আমরা জানি যে তার আদি বেগ √2gh, তার শেষ বেগ কত জানি না, তার ডিস্টেন্স এইচ এ বির ভ্যালু 128 ফিট এবং টাইম হচ্ছে 2 সেকেন্ড। যদি আমরা শুধু এই কটা তথ্য জানি তাহলে কি আমরা লিখতে পারি কিনা যে 128 মানে এইচ সমান ইউ কত এইটা মানে √2gh ইন্টু টি কত 2 সেকেন্ড প্লাস হাফ জিটি স্কোয়ার টি কত 2 সেকেন্ড 2 স্কোয়ার, লিখতে পারি কিনা? এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশন, এই যে এই ইকুয়েশন এইটা। এবার এই ইকুয়েশনের মধ্যে চলক কে এইচ, এটা ছাড়া আর কেউ চলক আছে নাই। আবার এই এইচ কে আমাদের কাছে জানতে চাইছি কিনা, উপরের বিন্দু হতে এই বিন্দু হতে, এই যে উপরের বিন্দু এ বিন্দু হতে কতটুকু উচ্চতায় ছিল, এটাই আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এই এইচ এর ভ্যালু বের করলে জীবন শেষ, সুন্দর, জীবন শেষ না জীবন সুন্দর। তাহলে এই ইকুয়েশনটাকেই আমি কি সলভ করতেছি এখানে। 2√64h কত আসবে 128 মাইনাস 64 মানে 64, তবে √64h হচ্ছে 32, তাহলে ভাগ করলাম 64h হচ্ছে 32 স্কোয়ার, উভয় পাশকে স্কোয়ার দিছি, তাহলে h হচ্ছে 32 স্কোয়ার মাইনাস 64। আর যারা এই জিনিসটা বুঝো নাই তারা বুঝো 32 স্কোয়ার ডিভাইডেড বাই 64 আছে, তাহলে আমি লিখতে পারি 32 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 32, একটা কাটাকাটি গেলে উপরে থাকবে 32 নিচে থাকবে 2, তার মানে থাকবে হচ্ছে 16। এইটুকু আমি মুখে করছিলাম আর কি, জাস্ট অ্যান্সার হচ্ছে 16, ঠিক আছে? ডান, বোঝা গেছে? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আমার কেন জানি মনে হচ্ছে এই টাইপের ম্যাথ পরীক্ষা চলে আসতে পারে কিন্তু ঢাবিতে এনি টাইম, কারণ আমরা দেখছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্যাটার্নে অনেক কোশ্চেন কিন্তু ইদানিং ঢাবিতে হচ্ছে, স্পেশালি ম্যাথ আর ফিজিক্সে। সুতরাং এগুলো কিন্তু আমাদের পারতে হবে, ঠিক আছে? 2বার বুঝাইছি, আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার দেখো, ওকে? আচ্ছা, এই সেম টেমপ্লেটের একটা ম্যাথ হচ্ছে রিটেন আকারে বুটেক্সে আসছিল 2021 সালে, তার মানে বুঝতে পারছো রিসেন্ট টাইমসে কিন্তু এই ম্যাথটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। সেম টেমপ্লেটের একটা ম্যাথ, বাট আরও একটু কমপ্লেক্স করে দিছে ওরা আনফরচুনেটলি, ঠিক আছে? ওরা বলছে ভাই আমরা এটাকে নিব, নিয়ে আর একটু কমপ্লেক্স বানাই, দেখি না পারে কিনা পোলাপান, ঠিক আছে? পারলে তো ভালো, না পারলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখি আমরা এই ম্যাথটাতে আসলে কি বলতে চাচ্ছে আমাদেরকে। বলতে চাচ্ছে যে এখান থেকে একটা পাথর মারা হয়েছে, মানে ছড়ে এরকম ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়ার পরে সে এইখানে এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে। কত ডিস্টেন্স ট্রাভেল করছে? এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে। আচ্ছা, যখনই সে এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে, এক্স মিটার নিচে নামছে, তখন আরেকটা পাথর মারা হয়েছে চূড়ার ওয়াই মিটার নিচ থেকে। অর্থাৎ এই পর্যন্ত যখন একটা পাথর আসছে তখন কি করা হয়েছে, এই চূড়া থেকে ওয়াই মিটার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পাথর ফেলে দেওয়া হয়েছে, এবং এই দুইজন একই সময়ে এই নিচে এসে পড়ছে। দুজনের নিচে পড়ার টাইমটা কি ছিল? ইকুয়াল ছিল। দুজনের নিচে পড়ার টাইমটা কি ছিল? ইকুয়াল ছিল। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। টোটাল জিনিসটার মধ্যে টিটা হলো আমাদের কমন, কারণ টাইমটা কি ইকুয়াল, যদি আমরা এখান থেকে চিন্তা করি আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই হলো সব ব্যাপার স্যাপার। তাহলে এখন আমরা এখানে কি কি লিখতে পারি দেখি। দেখো, প্রথম কথা আমরা কি এটা লিখতে পারি কিনা যে টোটাল ডিস্টেন্স বা টোটাল উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমাদের দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই, একটা হচ্ছে এইচ মাইনাস এক্স। আচ্ছা, সো এইচ মাইনাস এক্স যেটা, অর্থাৎ আমরা যদি এইটুক বাদ দিই, এইচ থেকে এইটুক বাদ দিই, বাকি টুকের ইকুয়েশনটা কি এরকম কিছু হবে কিনা দেখো তো। 2gx প্লাস হাফ জি টি স্কোয়ার, দেখো তো ঠিক আছে কিনা। এইটুক কিভাবে লিখলাম? জাস্ট আগের ম্যাথটার কনসেপ্টটা ফলো করে লিখলাম। এইচ মাইনাস এক্স মানে কি? টোটালটা থেকে এইটুক বাদ, মানে কি এখান থেকে এইটুক যে পড়বে তার আদিবেগ কত? আচ্ছা, আমি এটা টি জিতে ভুলে গেছি, 2gxt। আদিবেগ কত হবে এখানে? এইটুকের √2gx ইন্টু টি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইটুকের জন্য জি তো জি, আর টি স্কোয়ার টাইম লাগছে এতক্ষণ, টি টাইম ধরলাম। লিখতে পারি কিনা? পারি। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1।
আচ্ছা, এইবার আমরা সেম জিনিসটা যদি y এর জন্য করতে চাই, h মাইনাস y যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এখন y কিন্তু এখান থেকে পড়া শুরু হয় নাই, মনে রাখো এখান থেকে কিন্তু y পড়া শুরু হয় নাই, মানে এই বস্তুটা, এই পাথরটা এ কিন্তু শুরুই হয়েছে এখান থেকে ভাইয়া, এর যাত্রা কিন্তু শুরু হয়েছে এখান থেকে। তার মানে কি এই পার্টটা এখানে নাই, শুধু কি লিখবো আমরা হাফ জিটি স্কোয়ার। এইটা হলো আমাদের আরেকটা সমীকরণ, ঠিক আছে? দুটো সমীকরণ পাইছি, একটা হচ্ছে প্রথম বস্তুটার জন্য আর একটা হচ্ছে দ্বিতীয় বস্তুটার জন্য। এই দুটো সমীকরণ থেকে আমরা চাইলে কিন্তু কি বের করতে পারি বলতো, টি এর মান বের করে ফেলতে পারি। যদি আমরা একটা থেকে একটা বিয়োগ দিই তাহলে হয়ে যাবে, যদি আমরা 2 থেকে 1 বিয়োগ দিই 2 মাইনাস 1, তাহলে আমরা কি কি পাই দেখো, h থেকে h বিয়োগ চলে যাবে, মাইনাস ওয়াই প্লাস এক্স হয়ে যাবে, মানে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। এই পাশে হাফ জিটি স্কোয়ার চলে যাবে, আর এইটা কি মাইনাস আকারে থাকবে না, যেহেতু মাইনাস করতেছি, মাইনাস রুট ওভার 2gx ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস এক্স বাই রুট ওভার 2gx। পারি? দেখো বুঝছো কিনা এইটুক কাজ, বুঝছো কিনা দেখো, আমরা জাস্ট 2 থেকে 1 বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমরা এই লাইনটা পাইছি, সেখান থেকে টি বের করতে যাচ্ছি, তাহলে কি এইটা বাই এইটা আসবে টু দ্য মাইনাস সাইনটাকে ইয়ে করার জন্য, সরাই দেওয়ার জন্য আমরা এক্স মাইনাস ওয়াইকে লিখলাম ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাদের জীবন অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন কেন? কারণ আমাদেরকে দেখাইতে বলছে যে টাওয়ারের উচ্চতা কত। তো টাওয়ারের উচ্চতা কত এইচ আমরা জানি, বাট এই ইকুয়েশন থেকে অথবা এই ইকুয়েশন থেকে আমরা যদি এইচ এর মান বের করতে চাইতাম, তাহলে আমাদের এই টি একটা এক্সট্রা ভ্যারিয়েবল থাকতো, আমাদের অ্যান্সারের মধ্যে কোনো কি নাই, টি নাই, তাহলে আমরা টি এর মানটা বের করে ফেলছি। এবার কি আমাদের অ্যান্সারের মধ্যে টি ছাড়া আমরা লিখতে পারার কথা নাকি? কথা। তাহলে এইবার যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে এই ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা কি পাই, এইচ মাইনাস ওয়াই সমান সমান হাফ জি টি স্কোয়ার মানে কি, এইটা স্কোয়ার মানে কি ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2gx। ঠিক আছে কিনা? ঠিক আছে। এখানে এই জি আর জি কাটাকাটি যাবে, বোঝা যাচ্ছে। এছাড়াও আমরা এইচকে কি লিখতে পারি, এই ওয়াইটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি কিনা এরকম কিছু, যে এই হাফ আর এই 2 মিলে নিচে হয়ে যাবে হচ্ছে 4x, এখানে একটা প্লাস ওয়াই চলে আসলো, আর উপরে আসে হচ্ছে অলরেডি আমাদের ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, এরকম কিছু একটা। এখন দেখো আমরা খুবই কাছাকাছি আছি, বোঝা যাচ্ছে। নিচে যদি আমরা 4x কে লসাগু হিসেবে নেই, তাহলে উপরে লিখতে পারবো আমরা ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 4xy। এইটা কার সূত্র? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের, বা ওয়াই প্লাস এক্স হোল স্কোয়ারের, যাই বলো। তাহলে আমরা উপরে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এবং নিচে আছে হচ্ছে আমাদের 4x। এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। এই দেখো মিলে গেছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h। এটা কার ভ্যালু? এইচ এর ভ্যালু। ডান। এই হচ্ছে বুটেক্সে আসা ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ এবং সহজ ম্যাথ। ঠিক আছে, জাস্ট হয়তো একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি আমি আগের ম্যাথটা না করে আসতাম, তাহলে ডিরেক্টলি এই লাইনটা লিখতে একটু কষ্ট হতো, তাই না? বাট তাও তো বোঝা যায়, কারণ কি এইচ মাইনাস এক্স মানে যে এইটুক ডিস্টেন্স সে ট্রাভেল করবে, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে এইচ মাইনাস এক্স, তার ফর্মুলা কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ কত? ইউটাই হচ্ছে রুট ওভার 2gx। এইটুক জিনিস বুঝতে পারলে বাকিটা এমনিতেই পারবা। ঠিক আছে, দেন আমরা 2 থেকে 1 বিয়োগ করে টি এর মান বের করে নিলাম। টি এর মানটা এই 2 নম্বর ইকুয়েশনে বসাই দিলাম, এইচ এর ভ্যালু চলে আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x। তুমি চাইলে এই টি এর মানটা প্রথম ইকুয়েশনে বসাতে পারো, কোনো সমস্যা নাই, অ্যান্সার আসবে। ঠিক আছে, বাট ওইখানে তোমার একটু কষ্ট করতে হবে, তাই না? কারণ এখানে কি আছে, এক্স আছে, আবার এখানেও এক্স আছে, মানে স্কোয়ারটা করতে একটু কষ্ট হবে। 2 নম্বরে বসালে ইজি হবে, তাই আমি 2 নম্বরে বসাইছি, হয়ে গেল। ওকে, এই ম্যাথটা পারলে তোমার মোটামুটি পরন্ত বস্তু থেকে মোটামুটি মর্ম করবা শেষ। আর এখানে একটা খুব সুন্দর প্রশ্ন দেওয়া আছে, এটা মানে খুবই মজার প্রশ্ন, বুটেক্সে আসছে, এটা দেখে আমি অনেকক্ষণ হাসছি। হ্যাঁ, মনে মনে মাঝে মাঝে দেখবা এরকম পরীক্ষার হলে এরকম হয়। ঠিক আছে, একবার আমি হচ্ছে উদ্ভাসে যখন ক্লাস নিতাম, উদ্ভাসে হচ্ছে তোমরা জানো হয়তো যে ওই ডেইলি এক্সাম হয়। ঠিক আছে, তো আমি ক্লাসে যাওয়ার আগেই আর কি দেরি হয়েছে আমার যাইতে একটু, তোরা ডেইলি এক্সাম শুরু করে দিছে, ওরা পরীক্ষা দিচ্ছে, আমি তার তখনই যাই ক্লাসে ঢুকছি। তো এক ছেলে হচ্ছে দেখি যে পরীক্ষার মধ্যে কোশ্চেন রেখে হাসতেছে। ঠিক আছে, মানে পুরা হাসতেছে, মানে সে হাসি থামায় রাখতে পারতেছে না। তো এরকমটা কখন হইতে পারে, মানে এক হইতে পারে যে ছেলেটা পাগল, অথবা হইতে পারে যে ছেলেটা সব পারছে এই জন্য হাসতেছে, তাই না? তো এত ওর হাসি দেখে আমি গেছি ওর কাছে যে কি অবস্থা বাবা, হাসতেছো কেন? তো বলতেছে যে ভাইয়া
এমন প্রিপারেশনই নিয়ে আসলাম, এত পড়াশোনা করে আসলাম, ঠিক আছে, একটাও কমন পড়ে নাই, শালা একটাও কমন পড়লো না, ঠিক আছে, মানে ও দুঃখে আসতেছে। আমি বললাম যে দেখো পারবা হয়তো, না ভাই দেখছি 10টা কোশ্চেনের একটাও কমন পড়ে নাই আমার, আমি কি পড়াশোনা করলাম ভাই সারাদিন ধরে, ঠিক আছে, মানে দুঃখে হাসি এসে পড়ছে। তো হয় দুঃখে অথবা সুখে, দুই কারণেই তোমাদের হাসি আসতে পারে পরীক্ষার হলে। তো এই প্রশ্নটা আমি যখন দেখছি স্লাইডে, তখন আমার অ্যাকচুয়ালি হাসি আসছে আনন্দে, যে কি দিলাম এটা কেন স্লাইডে অ্যাড করলাম, না অ্যাড করলে তো ভালো হইতো। বলছে দেখো একটা বিমান অবতরণ করতেছিল, বিমান অবতরণ করে কেমনে জানো নাকি? তার গ্রাফটা কি হবে, এরকম হওয়া উচিত না? মানে গ্রাফটা বলতে আমরা বলতেছি যে এটা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে কি আস্তে আস্তে ওয়াই কোঅর্ডিনেটটা কমবে আর এক্স এর কিছু দূর যাবে, তাই না? এরকম ভাবে ল্যান্ড করে কিনা বিমান, এরকম ভাবে ল্যান্ড করার কথা। বাট মজার ব্যাপার হলো যে বিমানটা ল্যান্ড করছে এইভাবে, ওরা বলছে বিমানটার কোঅর্ডিনেট ছিল 400,800, হঠাৎ করে বিমানটার কোঅর্ডিনেট হয়ে গেছে 400,0। তার মানে কি বিমানটা এখানে ছিল, ঠাস করে বিমানটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। এটা কখন হতে পারে? বিমানটা বিধ্বস্ত হলে, তাহলে অ্যান্সার কি? বিমানটা বিধ্বস্ত হবে। অপশন ছিল বিধ্বস্ত হবে, বিধ্বস্ত হবে না, আরো ঊর্ধ্বমুখী হবে, নাকি কোনোটাই হবে না। অফকোর্স ঊর্ধ্বমুখী তো হচ্ছে না, আর বিধ্বস্ত না হয়ে কোনো বিমান যদি এইভাবে ল্যান্ড করে, এটা অবশ্য ওই একদম আর্মি টাইপের স্পেসিফিক কিছু বিমান থাকতে পারে বা হেলিকপ্টার হইতে পারে, যারা কি একদম বরাবর ল্যান্ড করার সক্ষমতা রাখে। বাট নর্মাল কেসে কি কখনো এটা সম্ভব না, সুতরাং বিধ্বস্ত হবে। ঠিক আছে, আমরা নর্মাল কেস চিন্তা করবো, অফকোর্স বিধ্বস্ত হয়েছে। ওকে, আচ্ছা, তো মোটামুটি পরন্ত বস্তু নিয়ে, এই পরন্ত বস্তুর আলটিমেটলি যতটা ডিফিকাল্ট হইতে পারে সেটা আমি এখানে করাই দিছি। আশা করি পরন্ত বস্তু থেকে আর কোনো সমস্যা হবে না। পরন্ত বস্তু থেকে কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, ঢাবি রাবি যাবি সব জায়গাতেই, জিএসটি তো। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তু। উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তু মানে কি ভাইয়া? এইখানে যদি মাটি হয়, এখান থেকে দাঁড়ায়া আমি কি করছি, একটা বস্তুকে এক্স্যাক্টলি ভাবে ছুঁড়ে মারছি। এখন এক্স্যাক্টলি ভাবে ছুঁড়ে মারলে কি এই পথেই সে আবার ব্যাক করবে কিনা? ব্যাক করবে। বাট আমরা ছবি আঁকার সুবিধার্থে এই ছবিগুলোকে একটু এইভাবে আঁকি আর কি, যাতে বুঝতে একটু সুবিধা হয় যে নামতেছে উঠতেছে নামতেছে জিনিসটা, ঠিক আছে। তো এটার জন্য কি তোমার মোটামুটি ফর্মুলাগুলো কিন্তু কমন ফর্মুলাই। জাস্ট কি মনে রাখবা, যে যখন একটা বস্তু উপরের দিকে যাচ্ছে তখন তার উপরে জিটা হচ্ছে -g আকারে কাজ করবে। কারণ কি? কারণ ত্বরণটা হচ্ছে তখন আসলে ত্বরণ না, ত্বরণটা হচ্ছে মন্দন। কেন মন্দন? কারণ মাটি তোমাকে টেনে ধরে রাখার চেষ্টা করতেছে, তাই না? তুমি যতই উপরে ওঠার চেষ্টা করতেছো, কন্টিনিউয়াসলি তোমার বেগ কি হবে? কমবে। এবং এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টে বেগটা কত হবে? অবশ্যই 0 হবে। ঠিক আছে, হাইয়েস্ট পয়েন্টে বেগটা কত হবে? অলওয়েজ মনে রাখবা যে কত হবে? অফকোর্স 0 হইতে হবে, তাই না? হাইয়েস্ট পয়েন্টে 0, তারপর আবার কি ব্যাক করে। তো এই হাইয়েস্ট পয়েন্টে পৌঁছানোর জন্য সূত্র, হাইট হচ্ছে u²/2g, আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময় লাগবে হচ্ছে u/g, আর টোটাল বিচরণকাল হবে হচ্ছে 2u/g। এই দুটার মধ্যে কিন্তু প্যাচ লাগে। সর্বোচ্চ বিচরণকাল মানে কি? উঠবে আবার নামবে, উপরের দিকে মারছি আবার নিজে ক্যাচ ধরছি, টোটাল টাইমটা হচ্ছে 2u/g। আর উপরের দিকে মারছি, ভেলোসিটি 0 হইতে যত সময় লাগে সেটা হচ্ছে tmax, সেটা হচ্ছে u/g। আর u²/2g কখন? সর্বোচ্চ উচ্চতার জন্য। ঠিক আছে, তিনটা সূত্র মনে রাখবা ভালো করে, প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে, চলে আসছে। খুলনা ইউনিভার্সিটিতে 18-19 সালে ডিরেক্টলি ফর্মুলাটাই জিজ্ঞেস করছে। জিএসটির আন্ডারে যে সমস্ত, খুলনা ইউনিভার্সিটি জিএসটি আন্ডারে নাই, এবার জিএসটির আন্ডারে যে সমস্ত ভার্সিটি ছিল বা আছে, তারা এই কাজটা করে, দুই একটা প্রশ্ন তারা ডিরেক্টলি ফর্মুলাই তুলে দেয়, যে দেখি পারে কিনা, ফর্মুলাটা অন্তত পারে কিনা, ম্যাথ না পারতে পারে। সর্বাধিক উচ্চতা জিজ্ঞেস করছে, আর কি জিজ্ঞেস করছে? ওই উচ্চতায় পৌঁছানোর সময়। সর্বাধিক উচ্চতা কত? u²/2g, আর ওই উচ্চতায় পৌঁছানোর জন্য কত সময় লাগে? 2u/g। তাহলে সরি u/g, 2u না, u/g। তাহলে u²/2g আর u/g, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, u²/2g আর u/g। আচ্ছা, 2u আদি বেগে এবং অনুভূমির সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত হবে? তো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতার জন্য আমাদের ফর্মুলাটা কি? u²/2g। বাট এটা কখন? যখন বেগটা হচ্ছে u, বাট বেগটা যদি 2u হয় তাহলে কি হবে? 2u²/2g। তাহলে আমরা এখানে লিখতে পারবো 4u²/2g, কাটাকাটি করলে হয়ে যাবে হচ্ছে 2u²/g। তার মানে অ্যান্সার কত ভাইয়া? 2u²/g। বোঝা গেল? খুবই সিম্পল। ইউ এর জন্য ফর্মুলা জানি, 2u এর জন্য বের করতে বলছে, করলাম, হইল। নেক্সট, 19.6 মিটার/সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে যে সময় পরে এটি ভূমিতে পড়বে তা হলো, ভূমিতে পড়বে মানে কি? টোটাল বিচরণকাল, যাবে আবার আসবে। এটার জন্য আমাদের ফর্মুলা কি? 2u/g। ঠিক আছে,
আচ্ছা, তো আর পাথরটাকে কত জোরে ছুঁড়ে মারা হয়েছে দেখো তো, 19.6 মিটার পার সেকেন্ড বেগে। আর আমরা জানি জি এর মান কত, 9.8। সো কাটাকাটি করলে উপরে থাকবে 9.8, 9.8 ইন্টু 2 আবার হচ্ছে 19.6। তাহলে অ্যান্সার কত? ও কি ব্যাপার, কিছু কি ভুল করছি আমি? টি এর ভ্যালু কি 2u/g না? 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে 19.6, আমি কি ভুল করছি ফর্মুলা? এই ফর্মুলাটা আমি খালি ভুলে যাই রে বাবা। না 2u/g তো বিচরণকাল, যে সময় পরে এটা মাটিতে পড়বে 2u/g, 2u/g। তাহলে 2u/g, ইউ কত 19.6, জি কত 9। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরে কি করছি আমি, কাটাকাটি করলে তো উপরে 2 থাকে তাই না? আবেগে বিবেক হারিয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি। তাহলে 4 হয়ে যাবে না, 2 দুগুণে 4, 4 সেকেন্ড। অ্যান্সার কত? 4 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা একটু আবেগে ভুল করে ফেললাম, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা নেক্সট, কোন স্তম্ভের শীর্ষ হতে 19.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কোনো কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হলে স্তম্ভের উচ্চতা কত? মজার ব্যাপার দেখো, এটা হচ্ছে ভার্সিটি ইউনিটের জন্য একটা মানে সেলিব্রিটি কোশ্চেন। সেলিব্রিটিদের পিছনে যেমন ফটোগ্রাফার লাইন ধরে থাকে, এখানে শাল এরকম লাইন ধরে আছে। ঠিক আছে, অনেকবার ঢাবিতে আসছে আর আবিতে একবার আসছে। আচ্ছা এইখানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে আমাদের এরকম একটা টাওয়ার আছে, হ্যাঁ, এই টাওয়ারের উপর থেকে কোনো একটা বস্তুকে এইভাবে, সরি এক্স্যাক্টলি উপরের দিকে এইভাবে ছুঁড়ে মারা হয়েছে। এবং তাহলে কি করবে, বস্তুটা অ্যাকচুয়ালি উপরের দিকে যাবে, গিয়ে কি করবে আবার নিচের দিকে পড়বে, বাট পড়ার সময় আর টাওয়ারে পড়তে পারে নাই, এইভাবে চলে আসছে। অ্যাংরি বার্ডস গেম খেলছো তোমরা? তোমাদের অবশ্য খেলার কথা না অ্যাংরি বার্ডস, আমরা যখন ক্লাস 4, 5, 6, 7 পড়তাম তখন খেলতাম প্রচুর। হ্যাঁ, ওখানে দেখা যেত যেরকম এইভাবে শিয়াও করে ছুঁড়ে মারতাম, এই পাশে বিল্ডিং থাকতো, মারতাম এইভাবে, অনেক সময় উপরের দিকে মারলে এইভাবে পড়তো। তার মানে কি উপরে যায় আবার কোথায় পড়ছে, মাটিতে পড়ছে। টোটাল টাইমটা লাগছে কতক্ষণ? 5 সেকেন্ড। তো এটার জন্য মনে রাখবা, তোমার আলটিমেটলি তুমি সূত্র জানো ভাই একটাই, এইটা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বাট এইখানে তুমি কি উপরের দিকে মারছো না ফার্স্টে, এই জন্য এখানে জাস্ট একটা মাইনাস হবে, আর সব কিছু সেম। হ্যাঁ, মাইনাস বাদে সব কিছু সেম। কি মনে রাখবা, জাস্ট কি এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, সূত্রটাই হয়ে মনে রাখো। তাহলে এখানে তোমার এখন কি ইউটা কত হবে তাহলে 19.5। তাহলে তুমি এখানে বসাও, স্তম্ভের উচ্চতা জিজ্ঞেস করছে, তাহলে জাস্ট বসালেই হবে মাইনাস 19.5 ইন্টু হলো টি, টি হলো 5 প্লাস হাফ জি, জি হলো তোমার 9.8 ইন্টু টি স্কোয়ার, এটা হলো 5 স্কোয়ার। ঠিক আছে, এরকম জিনিসটা এখানে এখানে যত অ্যান্সার আসে। তো এখানে 5 স্কোয়ার মানে 25, 25-এর অর্ধেক, এটা মনে হয় 10 দিয়ে করলে সুন্দর হইতো না? 10 দিয়ে করলে কত হয় দেখি, 5 ইন্টু 5 স্কোয়ার মানে 5 25-এ 125, এখানে আসতেছে 125 মাইনাস এখানে আছে 19.5 ইন্টু 5, এটাকে তুমি ধরতে পারো হচ্ছে অ্যারাউন্ড 100। ঠিক আছে, 20 ধরলে 100 হবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট করে নিলাম, তাহলে 25 মিটার আসছে, অ্যান্সার হবে 25 মিটার। ঠিক আছে, কি করছি, কিছু অ্যাপ্রক্সিমেশন করছি। যখন এটা ধরনের ম্যাথ আসবে তখন অ্যাপ্রক্সিমেশন ছাড়া উপায় নেই। প্রথমে অ্যাপ্রক্সিমেশন করছি 9.8-এর 10 বানাই দিছি, আর 19.5-এর 20 বানাই দিছি। ঠিক আছে, দুইটা চেঞ্জ করে দিলাম, তাহলে দুইটা চেঞ্জ করে দিলে আমাদের অ্যান্সার আসছে 25 মিটার। অ্যান্সার কি 20 মিটার নাকি বাই চান্স? না, 25 মিটার। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেশন করে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। অ্যান্সার কত? 25 মিটার। বোঝা গেল? তাহলে ফর্মুলাটা কোনটা? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। পারবো তো ইনশাল্লাহ, পরীক্ষায় আসলে পারবো। এই টাইপের আরও ম্যাথ আছে, দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে, ওই যে বেলুনে করে মানুষজন ঘুরতে যায়, তোমরা দেখছো কিনা, এরকম বড় বেলুন থাকে, এইখানে হচ্ছে গিয়ে একটা বাক্সের মতো থাকে, এইখানে হচ্ছে মানুষজন থাকে। ঠিক আছে, এখানে মানুষজন ঘুরে বেড়ায় আকাশ দিয়ে। ঠিক আছে, এই বেলুনে ফুয়েল কন্ট্রোল করা যায়, অনেক ব্যবস্থা আছে। তো এখন এই বেলুনটা কোথায় যাচ্ছিল, অ্যাকচুয়ালি উপরের দিকে যাচ্ছিল, কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এবং এই বেলুন থেকে কি করছে, একটা বস্তুকে এভাবে টুপ করে নিচের দিকে ফেলে দিছে। তাহলে এখানে মাটিতে এসে পড়ছে অনেকক্ষণ পরে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে 20 সেকেন্ড পরে মাটিতে এসে পড়ছে। এই বস্তুটা নিচে আসতে সময় লাগছে কতক্ষণ? 20 সেকেন্ড। এখানে এখন যে বিষয়টা বোঝার আছে সেটা হচ্ছে বস্তুটার আর্কটা কেমন হবে, এটা বোঝার ব্যাপার আছে। একটা অবজেক্ট যে কিনা অলরেডি উপরের দিকে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, সেখান থেকে তুমি একটা বস্তু ছুঁড়ে মারছো, তার মানে বস্তুটা আর্ক অ্যাকচুয়ালি এইরকম হবে। কারণ কি, ইনিশিয়ালি বস্তুটা কিন্তু জিরো ভেলোসিটিতে নাই এবং এটা পরন্ত বস্তু না। হ্যাঁ, প্রথমে কি সে একটা 20 মিটার পার সেকেন্ড বেগে আছে, সেই মুহূর্তে ছেড়ে দিচ্ছ, তার মানে কি সে আগে ইনার্শিয়ার প্রভাবে 20 মিটার পার সেকেন্ড বেগেই যাবে উপরের দিকে। তারপরে সে বুঝতে পারবে আয় হায়, আমি তো জি আমাকে নিচের দিকে টানতেছে, তারপরে সে নিচের দিকে আসা শুরু করবে।
এই যে লাইক দিস, এইরকম হবে বস্তুটার আর্ক, ঠিক আছে? প্রথমে উপরে যাবে, তারপরে কি নিচের দিকে আসবে। তাহলে এই টাইপের জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি একটু আগে শিখে আসলাম, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে এই এইচ এটা কি দেয়া আছে? দেয়া নাই, এটাই জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, এটাই জিজ্ঞেস করছে, ভালো কথা। তাহলে এইখানে ইউ কত? 20, তাহলে মাইনাস 20 ইন্টু টি কত, কতক্ষণ পরে এসে পড়ছে? 20 সেকেন্ড পরে, তাহলে এটাও 20 প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু মিটারে অ্যান্সার, জি এর হাফ কত? 10, 10 ইন্টু টি স্কোয়ার মানে কি 400, 20 স্কোয়ার 400, তার মানে 400 ইন্টু 10 মানে 4000, 4000 থেকে হচ্ছে তোমার কি ব্যাপার, জিরো হয়ে যাচ্ছে সামহাও, কি কোথাও ভুল করলাম? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে আমরা করছি, জি এর ভ্যালু হাফ, তো তাহলে 5, তাই না? এটা কত? 5 ইন্টু 400, তাই তো? 4 5 20, 20 এর সাথে দুইটা শূন্য মানে 2000, আর এখানে হচ্ছে 400, 2000 মাইনাস 400 তার মানে কত? 1600, ঠিক আছে? 1600 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে দেখো এক্স্যাক্টলি 1600 নাই, আছে কত? 1560, এটাই অ্যান্সার হবে তাহলে, ঠিক আছে? ওরা 9.8 ধরে করে অ্যান্সার বের করছে, যেহেতু বুয়েট ঠুয়েট অন্য জায়গাতেও আসছে, বাট এটা আপনি গেস করা যায় 1600 আর 1560 হলে 1560 অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত ভাইয়া? 1560, বোঝা গেল? ডান, ইজি। কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু আসবে। তোমাদের একটা মজার গল্প বলি, আমি যখন 10 মিনিট স্কুলে ভাইবা দিতে গেছিলাম, তখন হচ্ছে আমাকে এই ধরনের একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ওনারা আমাকে বলে নাই, কোনো ভ্যালু ট্যালু দিয়ে দেয় নাই। ওনারা আমাকে বলছিল হচ্ছে যে বেসিক্যালি এই যে সূত্রটা, হ্যাঁ, এইটা যে আসবে এটার প্রমাণটা দিতে চেয়েছিল আমার কাছে, ঠিক আছে? অফকোর্স মানে একটা টিচার হওয়ার জন্য যখন তোমরাও দিবা ইনশাল্লাহ, যখন চান্স পাবা বিভিন্ন জায়গাতে, তখন বিভিন্ন এডটেকের জন্য, বিভিন্ন কোচিং সেন্টারের জন্য ডেমো দিতে যাবা, দেখবা যে ডেমোর কোশ্চেন তোমার তুমি যখন দেখবা, তখন তোমার কাছে মনে হয় যে আমি আসলে চান্স পাইছিলাম, ঠিক আছে? তোমার মধ্যে এরকম কনফিউশন ক্রিয়েট হবে। যেমন উদ্ভাসের ডেমোতে আমাকে হচ্ছে এই যে তোমরা ইন্টিগ্রেশন করো না, ইউভিডিএক্স, এই যে একটা সূত্র আছে না, ইউ রেখে ভি কে করবো, তারপরে কত কিছু করবো, ডিফারেন্সিয়েশন আছে ভিতরে আবার, এই সূত্রটাকে ওরা প্রমাণ করে দিয়েছিল আমাকে ওনারা, ঠিক আছে? বুঝলো যে মানে আমাকে একটা ইন্টিগ্রেশন দিছে ফার্স্টে, আমি করছি ইন্টিগ্রেশনটা ইউভি সূত্র অ্যাপ্লাই করে করছি। তো বলছি কোন সূত্র অ্যাপ্লাই করছি? ইউভি সূত্র। তো বলছে যে ভাইয়া তাহলে তুমি ইউভি সূত্রটা আমাদেরকে প্রমাণ করে দেখাও। তো সেটা আমি পারি নাই। আমি আসলে আমার ইন্টারভিউ সব জায়গায় খারাপ হয়েছিল আনফর্চুনেটলি, বাট আল্লাহর রহমতে কেমনে কেমনে জানি সব জায়গায় আবার চান্স পাই গেছিলাম, মানে চাকরি হয়ে গেছিল আর কি। তো 10 এমএসে হচ্ছে আমাকে বলছিল যে এই সেম অঙ্ক বলছিল লিফট, এখানে আমাদের স্লাইডে লিফটের একটা অঙ্ক আছে, লিফটের মধ্যে আছে, সো লিফটের মধ্যে একজন দাঁড়ায় আছে, ঠিক আছে? তার হাত থেকে একটা কয়েন পড়ে গেছে, তাহলে এই কয়েনটা কিভাবে পড়বে? এইভাবে পড়বে, সেম জিনিস। তো এইটার জন্য সূত্রটা কি হবে, মানে কোন কোন ফর্মুলা বা কোন রুল ইউজ করে এটা পড়বে? আমি বলছি মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তোমরা বলছো তুমি এটা কিভাবে বুঝে, এটা প্রমাণ করে দেখাও। তো এটার এক্সাক্ট প্রমাণটা তখন আমার মনে ছিল না যে কিভাবে, আমি জাস্ট মুখে মুখে বুঝাইছি যেহেতু ইউ উপরে দিকে যাচ্ছে তাহলে মাইনাস হবে, বাট এটার একটা এক্সাক্ট প্রমাণ আছে খুব সুন্দর, ঠিক আছে? তো সেটা দিয়ে করে দেখাইতে হতো, সেটা পারে নাই। আমি ভাবছিলাম চান্সটা হবে না, বাট আবার লাকিলি চান্স হয়ে গেছিল, ঠিক আছে? ওকে, সো লাক অনেক বড় ফ্যাক্টর, সব জায়গাতে মনে রাখবা, ঠিক আছে? তো ইন্টারভিউ যখন দিবা বিভিন্ন জায়গাতে, তখন তোমার মনে হবে যে আল্লাহ 2 বছর কি আসলে পড়াশোনা করছিলাম, আমি আসলে ঢাবিতে বা বুয়েটে কি চান্স পাইছি কিনা, ঠিক আছে? হালগেস্টাইনে আমরা নেই, হালগেস্টাইনে আমরা প্রচুর ইন্টারভিউ নিই, প্রচুর স্টুডেন্টরা আসে, ঠিক আছে? অনেক মজার কোশ্চেন করি, ঠিক আছে? যেমন একটা কোশ্চেন তোমাদেরকে ফাঁস করে দিই আগে থেকে, যেটা হচ্ছে যে এই কোশ্চেনটা আমি যদি ইন্টারভিউ বোর্ডে থাকি আর যদি ম্যাথের ডেমো হয়, তাহলে ডেফিনেটলি এই কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, তোমরা আসলে তোমাদেরকে জিজ্ঞেস করবো, বাট অ্যান্সার বলবো না। একটা হচ্ছে যদি এফ অফ এক্স যদি 1/x হয়, তাহলে তুমি আমাকে দুটো জিনিস বের করে দেখাবা, এক এফ অফ 0 কত, আর 2 লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স কত। এই দুটো জিনিস তুমি আমাকে বের করে দেখাবা, ঠিক আছে? এবং এই দুটোর অ্যান্সার কি সেম আসে নাকি ডিফারেন্ট আসে এটা বলবা, এবং যদি ডিফারেন্ট আসে তাহলে কেন ডিফারেন্ট আসে বলবা, যদি সেম আসে তাহলে কেন সেম আসে বলবা। এইটা যদি তুমি পারো, তার মানে তোমার ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার আছে, আর ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার মানে ম্যাথের অনেক কিছু তুমি পারো, ঠিক আছে? কারণ ফাংশন না বুঝতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে লাভ আছে নাই। ভেরি সিম্পল কোয়েশ্চেন, বাট আমার দেখা 80% যারা ইন্টারভিউ দিতে আসে টিচার হওয়ার জন্য, তারা আসলে কোয়েশ্চেন পারে না, ঠিক আছে? সো তোমরা প্র্যাকটিস করো বাসায়, ওকে? অ্যান্সার বলবো না, এটা পারলাম আমরা। তারপরে সামনে যাই। সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি এরোপ্লেন হতে একটি বস্তু ফেলা হলো, 5 সেকেন্ড পর মাটিতে পড়ে, বস্তুটি মাটিতে স্পর্শ করার সময় এরোপ্লেন উচ্চতা নির্ণয় করো। দেখো, দিস ইজ দ্য সেম টাইপ অফ কোয়েশ্চেন, বাট খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। আগের প্রশ্ন আমাদেরকে বলছিল বস্তুটি
পাথরের টুকরা পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল, অর্থাৎ যেই মুহূর্তে পড়ছে সেই মুহূর্তে বেলুনের উচ্চতা কত ছিল। আর এইখানে বলতেছে মাটিতে স্পর্শ করার সময় এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ কি, আমি যদি তোমাকে সিনারিওটা একটা গ্রাফিক্স দিয়ে বোঝাতে পারলে খুব ভালো হতো। মনে করো যে এখানেই আসো, এই ছবিটাই আসো, এখানে খুব ভালো করে রাখছিলাম। এই বেলুনটা এই কি উপরের দিকে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কিন্তু এখান থেকে তুমি বস্তু ফেলে দিছো, বস্তু এইভাবে নিচে এসে পড়লো, ভালো কথা। বাট মনে রাখবা যে এই বস্তুটা যে এখানে আছে, তারপরে কতক্ষণ পর মাটিতে আছে, সময় কতক্ষণ, 20 সেকেন্ড। 20 সেকেন্ড ধরে কি বেলুন এই জায়গায় দাঁড়ায় আছে নাকি? অফকোর্স না। 20 সেকেন্ডে সে উপরে দিয়ে গেছে কিনা, গেছে। কতটুকু উপরে গেছে বলো তো, চিন্তা করে বলো তো। 20 সেকেন্ডে কতটুকু উপরে যাবে? যেহেতু সে 20 মিটার পার সেকেন্ড তার স্পিড, তাহলে 20 মিটার পার সেকেন্ড ইন্টু 20 মানে কি 400 মিটার উপরে যাবে সে। এই 400 মিটারে কি তুমি মাইনাস করছো কিনা এখানে? ইন্টারেস্টিংলি এই 400 মিটারে কিন্তু মাইনাস করছো, ঠিক আছে? ইজ দ্য সেম থিং। ওকে, সো এই যে জিনিসটা মাইনাস করছো, এটা অ্যাকচুয়ালি মাইনাস করা যাবে না। কখন? যখন আমরা চিন্তা করবো যে মাটিতে স্পর্শ করার সময় এরোপ্লেন উচ্চতা কত, ঠিক আছে? তাহলে এখানে সূত্র হচ্ছে কি, সূত্র ওইটাই, সূত্রে কোনো ডিফারেন্স নাই, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর এইখানে আমাদেরকে এই এইচ প্লাস ইউটির ভ্যালুটা বের করতে হবে, কারণ আমরা মাটিতে স্পর্শের সময় জানতে চাই, ঠিক আছে? তাহলে এই এইচ প্লাস ইউটির ভ্যালুটা কত হবে? অ্যাকচুয়ালি জাস্ট হাফ জিটি স্কোয়ার। কি ব্যাপার, বুঝতেছে না কেন? জাস্ট কি হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ জি কত আল্লাহ জানে, 9 মিনিট ধরবো না কত ধরবো? আচ্ছা আমি 10 ধরি আমার সুন্দর করার জন্য জীবন। আর 5 সেকেন্ড পরে তাহলে 5 স্কোয়ার। তাহলে 5 ইন্টু 5 স্কোয়ার মানে কি 125। এই 125 মিটার এটা কখন? যখন মাটিতে স্পর্শ করছে। আর যদি জানতে চাইতো যে না, আমাকে বলো যে যখন পড়ছে তখন ওর হাইট কত ছিল, তার মানে তখন কি হবে 125 মাইনাস ইউটি মানে কি 125 মাইনাস ইউ কত, ও কত বেগে গেছিল এটা বলেই নাই। সো এটা বের করা পসিবল না এই ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে বের করা পসিবল না আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? সো এইভাবে কিন্তু আমরা করতে পারলাম। ক্লিয়ার? ডান? ইন্টারেস্টিং ম্যাথ, কিন্তু এটা কিন্তু ভুল করছে পোলাপান, আমি শিওর। বা পোলাপান ভুল না করলেও টেনশন করছে অ্যাটলিস্ট যে কেমনে করতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে যদি এই সমবেগ না বলে যদি এখানে একটা ভেলোসিটি বলে দিত লাইক 5 মিটার পার সেকেন্ড, তাহলে আরো মানে সুন্দর হতো। ধরো 5 মিটার পার সেকেন্ড আছে, তাহলে কি, তাহলে এটার এইচ বের করতে গেলে কত হইতো 125 মাইনাস ইউটি, ইউ মানে 5 আর টি কত 5, 125 মাইনাস 25 100। ডেফিনেটলি আমি শিওর 90% পোলাপান এটা অ্যান্সার লিখতো, 90% পোলাপান এটা অ্যান্সার লিখতো, ঠিক আছে? কারণ সবাই ওটা করে গেছে, পরীক্ষা ঠাস করে কি দিয়ে দিছে যে মাটিতে স্পর্শ করার সেই। ওকে, এবার আমরা যাব হচ্ছে প্রাসে। প্রাস আমাদের খুবই পছন্দের একটা টপিক, তাই না? পছন্দের না? খুবই সহজের টপিক, খুবই মজার একটা টপিক। আমরা প্রাস পড়বো, বাট তার আগে আমি একটু ছোট্ট ব্রেক নিচ্ছি। তোমরা ব্রেক বুঝতে পারবে না, কারণ এডিট করে একসাথে করে দেওয়া হবে। ওকে, ছোট্ট ব্রেক। ওকে, তাহলে আসো আমরা এবার প্রাস নিয়ে আলোচনা করি। প্রাসের কনসেপ্টটা কিন্তু তোমরা ফিজিক্সে অনেক ডিটেলসে পড়ে আসছো। আমরা জানি কি একটা বস্তুকে এবার আমরা একটা অ্যাঙ্গেলে মারতেছি, তো এখানে এই যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে মারতেছি সেটাকে আমরা আলফা হিসেবে চিহ্নিত করি। এবং যখন আমরা এ ধরনের একটা বস্তুর কথা চিন্তা করি তখন আসলে তার দুই ধরনের বেগ থাকে। একটাকে আমরা বলি হচ্ছে কি বেগ, হরাইজন্টাল ভেলোসিটি বা আনুভূমিক, আরেকটাকে বলি হচ্ছে আমরা লম্ব বা উলম্ব। তাহলে আনুভূমিক বেগটা হচ্ছে vx আর উলম্ব বেগটা হচ্ছে vy। যদি কখনো তোমার জানতে হয় যে আনুভূমিকভাবে কত দূরে যাচ্ছে, তার মানে সেটার x হবে vx ইন্টু টি। যদি জানতে চাও যে কতটুকু উচ্চতায় উঠতেছে, তাহলে তার y হবে vy ইন্টু টি। এই জিনিসগুলো আমরা জানি। এছাড়া আমরা আরও জানি যে vx হচ্ছে u cos আলফা, vy হচ্ছে u sin আলফা। আর এই যে মাঝে সবার একদম মাঝখানে হচ্ছে সে যে হাইটটাতে উঠে সেটাকে আমরা বলি হচ্ছে h বা h ম্যাক্স, সাধারণত শুধু h দিয়ে লেখা হয়। আর এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ এই দুইটা পয়েন্টে তাদের y এর ভ্যালুটা হয় 0, এই উচ্চতার ভ্যালু হয় 0। সেই দুটার মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলে থাকি হচ্ছে r বা রেঞ্জ, ঠিক আছে? এছাড়া আর কি আছে, এই তো মোটামুটি টোটাল যে টাইম লাগে সেটা টি দ্বারা ডিনোট করি আমরা। তো এই জিনিসগুলো আমাদের আছে, ঠিক আছে? একটা প্রাসের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা হচ্ছে কনসিডার করে থাকি। অনেকগুলো সূত্র আছে, আমরা একটা করে যদি দেখি, এটা হচ্ছে আমাদের আনুভূমিক বেগ vx ইকুয়াল টু ux লেখা হয় u cos আলফা। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রেখো যে আনুভূমিক যে বেগটা এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় সেম থাকে, বাট উলম্ব বেগটা চেঞ্জ হয়। কেন উলম্ব বেগটা চেঞ্জ হচ্ছে? কারণ কি, গ্র্যাভিটি সবসময় তাকে নিচের দিকে টানতেছে। হ্যাঁ, আদারওয়াইজ কি হতো, গ্র্যাভিটি যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো? সমস্যা এভাবে একটা বস্তুকে মারলে এটা এই দিকে যেতে থাকতো, এর উলম্ব বেগ এবং আনুভূমিক বেগ দুইটাই কি হতো কনস্ট্যান্ট থাকতো। বাট এখানে কি শুধু আনুভূমিক বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, উলম্ব বেগটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। কীভাবে চেঞ্জ হচ্ছে? এইভাবে ইউ সাইন আলফা মাইনাস জিটি, ঠিক আছে? তো ইউ কজ আলফা এটা ফিক্সড, আর এটা হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি।
আর টোটাল বেগটা হচ্ছে ভি রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, আর ওইটা যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। আচ্ছা, এটা আমি যেটাকে বললাম এক্স কতদূর ট্রাভেল করতেছে ইউ কজ আলফা ইন্টু টি, ওয়াই কতদূর ট্রাভেল করছে, হাইট কততে আছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এগুলো দিয়ে আমরা জানতে পারি। সো এই সূত্রগুলো ছাড়াও যে সূত্রগুলো আরও বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে এগুলা। কোনগুলা? সর্বোচ্চ উচ্চতা বা এইচ সেটা কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। আর সর্বোচ্চ উচ্চতায় কি বেগ কত হয় একটা প্রাসে বলতো? শূন্য বললো না, যারা শূন্য বলছো তাদের কনসেপ্টে সমস্যা আছে, কিন্তু আনুভূমিক বেগটা কত হয়ে যাবে? কিছুই হবে না, ওটাই থাকবে। আর উলম্ব বেগটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। উলম্ব বেগটা শুধুমাত্র শূন্য হয়, তাহলে ওটা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা এটা পাই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। আর সর্বোচ্চ উচ্চতায় যেতে যা সময় লাগে সেটা হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, ঠিক আছে? আর টোটাল বিচরণকাল কি? এটার ডাবল, অর্ধেক সময় যাই আমরা সর্বোচ্চ উচ্চতায়, তাহলে তার ডাবল সময় লাগে হচ্ছে টোটাল বিচরণকাল। আনুভূমিক পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, এটা হচ্ছে আর এর ভ্যালুটা যেটা আমরা দেখলাম। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বহুবার ইউজ করবো আজকে ক্লাসেও, ট্যান আলফা সমান সমান 4h বাই আর, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এইচ এর যে সূত্র আর আর এর যে সূত্র, এই দুটাকে হচ্ছে ভাগ করাইছে সোজা কথা, ঠিক আছে? তাহলে আমরা এটা পাই, সুন্দর করে লেখা হয়েছে ট্যান আলফা সমান সমান 4h বাই আর। এটা প্রমাণ তোমাদের লাগবে না। আর চলরেখার সমীকরণ বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে? আচ্ছা, সো এই হলো টোটাল আমাদের ফর্মুলার সব কিছু। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি আমাদের ম্যাথ। একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ নিক্ষিপ্ত হলে বস্তুটির ভ্রমণকাল কত? আমরা জানি যে ভ্রমণকালের জন্য সূত্র কি? এই যে বিচরণকাল ভ্রমণকাল 2u সাইন আলফা বাই জি। তাহলে আমরা বসাই দিই 2u সাইন আলফা বাই জি। এটা মিটারে আছে, সো 15 মিটার পার সেকেন্ডে মারা হয়েছে, সাইন আলফা হচ্ছে 30 ডিগ্রি, ডিভাইডেড বাই জি আমরা কত লাগবে আমি জানি না, জি 10ই ধরি আপাতত। তাহলে উপরে 30 আর সাইন 30 মানে কত? হাফ, তাই না? সাইন 30 কি হাফ, তাহলে উপরে 15 নিচে 10, সো কাইন্ড অফ 1.5 এর কাছাকাছি আসতেছে। এটা 1.53 আছে সম্ভবত, এটি অ্যান্সার। হ্যাঁ, 1.53 ইজ আওয়ার অ্যান্সার। তো কি করলাম, জাস্ট বসাইলাম ভ্যালুগুলো, আর জি এর ভ্যালু আমি 10 বসাইছি ফর আওয়ার কনভিনিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 32 ফিট পার সেকেন্ড আদি বেগ, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ইহার ভ্রমণকাল। সেম কোশ্চেন, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। সো 2u, ইউ কত 32, সাইন আলফা, আলফা কত 30 ডিগ্রি, ডিভাইডেড বাই হচ্ছে জি কত, যেহেতু ফিটে আছে 32 বসাবো, তাই না? 32 কাটাকাটি, এদিকে থাকলো 2 ইন্টু হাফ, তার মানে হচ্ছে 1, তার মানে ভ্রমণকাল হচ্ছে আমাদের 1 সেকেন্ড। বোঝা গেল? খুবই সিম্পল, কিন্তু এগুলো আর আমি আর কি ব্যাখ্যা করছি না বেশি একটা, জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালু বসানো। প্রাস থেকে বেশিরভাগ ম্যাথে এরকমই থাকে। একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ব্যাটে দ্বারা আঘাত করলে সর্বোচ্চ উচ্চতায় বলটির বেগ কত? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় কোন বেগটা থাকে ভাইয়া? ভি এর দুটা পার্ট থাকে নর্মালি, তাই না? কি কি? ভি এক্স আর ভি ওয়াই, এভাবে লেখা ঠিক না, এভাবে লিখতে হবে। বাট নর্মালি কি, সর্বোচ্চ উচ্চতায় দিস বিকাম 0, রাইট? তাহলে কি থাকে? রুট ওভার ভি এক্স স্কোয়ার, তার মানে শুধু ভি এক্স লিখতে পারি আমরা। এবং ভি এক্স এর মান কত অ্যাকচুয়ালি? ইউ কজ আলফা, তাই না? তাহলে ইউ কত দেওয়া আছে ভাইয়া দেখো তো? 40, কজ আলফা কত দেওয়া আছে? 60, কজ 60 মানে হাফ, 40 বাই হাফ মানে 40 ইন্টু হাফ হচ্ছে 20। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 20 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্সার কত? 20 মিটার পার সেকেন্ড। নাইস। নেক্সট, যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে নিচের কোনটি সঠিক? রিলেশনটা আমাদেরকে দেখাইতে বলছে। আমরা জানি যে ট্যান আলফা সমান সমান কি বলতো ভাইয়া? সূত্রটা আমরা বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট, তাই না? 4r ডিভাইড বাই এইচ, এবং এখানে আলফার ভ্যালু কত? 30, এখানে থাকবে 4r, এদিকে থাকবে কত? এইচ। আচ্ছা, ট্যান 30 ভ্যালু কত তোমাদের মনে আছে কিনা? বলে গেলে ভাই মনে করবো যে সাইন 30 হচ্ছে হাফ, আর কস 30 হচ্ছে √3/2, তাহলে হাফ বাই √3 কত হবে? মানে 1/2, নিচে কি √3/2, তাহলে অ্যান্সার কত হবে? 1/√3, তাই না? তাহলে 1/√3 আমাদের আসতেছে হচ্ছে 4r/h। এখন এদের মধ্যে রিলেশনটা দেখাইতে বলছে, আর গুণন করে দিব কি না? আর গুণন করে দিই, 4√3r সমান সমান h, 4√3r সমান, আচ্ছা আমি কি ভুল বসাইছি বাই চান্স? সূত্র 4h/r ছিল কি? ট্যান আলফা সমান সমান 4h/r ছিল, দেখে মনে হচ্ছিল যে ভুল বসাইছি, দুঃখিত। 4h/r ছিল, এই যে এখানে আমি উল্টা বসাইছি, সরি। তাহলে এটা সবগুলোতেই ভুল হয়েছে। 4h/r, হ্যাঁ 4h/r, এখানেও কি হবে? 4h/r, তার মানে এখানে কি হবে অ্যান্সার? 4√3h সমান সমান হচ্ছে r।
তাহলে এইটার সাথে মিলতেছে। ওকে, আচ্ছা, লাকিলি ওনারা অন্য অপশনটা দেয় নাই, তাহলে আমি যদি স্টুডেন্ট হইতাম তাহলে আমি ভুল করতাম, তাই না? আচ্ছা, সো তোমাদের এরকম ভুল করা যাবে না, ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে, একদম ভালো করে মুখস্থ করতে হবে ফর্মুলাগুলো। প্রক্ষেপকের আনুভূমিক পাল্লায় সর্বোচ্চ উচ্চতায় 4 গুণ হলে নিক্ষেপণ কোণ বের করো। সো আবারও এই সূত্র, এবার কি আর ভুল করা যাবে না, 4h/r, ঠিক আছে নাকি? দেখে নি, আমি কনফিউজড হয়ে গেছি, দেখছো কনফিডেন্স লো হয়ে গেছে আমার। 4h/r। আচ্ছা, তো আলফাটাকে বের করতে বলছে, tan ইনভার্স 4h/r। এক্ষেত্রে আমাদের হচ্ছে কত, সর্বোচ্চ বলছে আনুভূমিক পাল্লা আর এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তার মানে আর এর জায়গায় 4h বসানো যাবে, তাহলে 4h/4h কাটাকাটি করলে থাকবে হচ্ছে tan ইনভার্স 1, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া, 45 ডিগ্রি। বুঝছো তো, খুবই সিম্পল, জাস্ট বলা আছে r = 4h বসাই দিলাম, কাটাকাটি হয়ে 1 হয়ে গেল, 45 ডিগ্রি ইজ আওয়ার অ্যান্সার। ওকে, নাইস। একজন বালক একটি বলকে উলম্বভাবে 68 মিটার নিক্ষেপ করতে পারে, সে তা ভূমির সমতলে কত দূরে নিক্ষেপ করতে পারবে? আচ্ছা, এটা বেসিক্যালি কি বুঝাইলো, একটা বালক উলম্বভাবে 68 মিটার নিক্ষেপ করতে পারে উলম্বভাবে, এভাবে সে যে যদি মারে তাহলে 68 মিটার যায়, তার মানে কি h সমান কি জানি আমরা, u স্কোয়ার, সরি v স্কোয়ার সমান আমরা জানি u স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? তো এখানে v সবসময় কি হয়, 0 হয়, তার মানে এখান থেকে আমরা কি পাই, h দেয়া আছে 68, তাহলে আমরা u স্কোয়ার লিখতে পারবো কিনা, যে 2 × 10 ধরলাম g এর ভ্যালু, h হচ্ছে 68, ঠিক আছে? তাহলে u স্কোয়ারের ভ্যালু আমরা জানলাম যে 680 × 2 মানে কত, 68 × 2 কত, 120, 136, তাই না? তাহলে 1360 হওয়ার কথা। ওকে, 1360 হচ্ছে আমাদের ইউ স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, এবার আমাদের কাছে জানতে চাইছে যে যদি সে কোথায় মারে, মানে ভূমির সমতলে যদি মারে, ভূমির সমতলে মারা মানে কি অ্যাকচুয়ালি, ভূমির সমতলে তো এইভাবে যদি মারে, ভূমির সমতলে বলতে কি বোঝা হচ্ছে আসলে, এটা কি প্রাস হিসেবে চিন্তা করব নাকি হচ্ছে ডিরেক্টলি এইভাবে চিন্তা করব? এইভাবে চিন্তা করলে তো জীবনও থামবে না, তাই না? অফকোর্স প্রাস হিসেবে চিন্তা করতে হবে, প্রাস হিসেবে সে ম্যাক্সিমাম কত ডিগ্রিতে মারলে পারবে, 45 ডিগ্রি ধরতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের আদিবেগটা হচ্ছে ইউ হচ্ছে √ওভার 1360, বাট এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো জানি না, ঠিক আছে? √ওভার 1360 ক্যালকুলেটর ছাড়া কাছাকাছি ভ্যালু দিয়ে হয়তো যাওয়া যাবে। আচ্ছা, তার মানে এখন যদি প্রাসে মারি, প্রাসে আমরা জানি কি আমাদের যে আর আছে সেটার সূত্র কি ছিল, আর এর সূত্র কি ছিল, এই যে আর এর সূত্র ছিল হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন 2α/g, ম্যাক্সিমাম পাবো 45 বসালে মানে 90 হয়ে যাবে, ইউ স্কোয়ার/g হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউ স্কোয়ার/g যদি দেই, ও আচ্ছা রুট করা লাগবে না, নাইস, ইউ স্কোয়ার/g যদি দিই তাহলে রুট করা লাগবে না, ঠিক আছে? তাহলে আর ম্যাক্সিমাম কখন হয়, ইউ স্কোয়ার/g দিলে, তাহলে রুট করার আর লাগবে না, এটা 1360 ডিরেক্টলি বসাতে পারবো, আর নিচে কত 10 বসায় দিই, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 136 মিটার, বাট এটার কাছাকাছি আছে হচ্ছে 135.8 মিটার, ও 136ই আছে, 136 মিটারই আছে, তাহলে অ্যান্সার 136 মিটার, ঠিক আছে? অ্যান্সার কত তাহলে ভাইয়া, 136 মিটার এক্স্যাক্টলি পাইলে তো আমরা এক্স্যাক্টলি বসাবো, পারলাম কি না, পারছি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি আগে দেখি নাই, বুঝতে পারছো আমার কথা বলা দেখে, তা আমি সলভ করতে পারছি, তোমরা এরকম অঙ্ক আসলে সলভ করতে পারবা। প্রথমে বলা হয়েছে উলম্বভাবে মারলে, মানে কি এরকম সোজা মারলে সে 68 মিটার ট্রাভেল করাইতে পারে, তার মানে তার আদিবেগটা আমরা সেখান থেকে বের করতে পারলাম, সেটা হচ্ছে ইউ স্কোয়ার 1360 আসলো, এবং দেন আমরা হচ্ছে তার সর্বাধিক পাল্লা যেটা সেটা হিসাব করলাম, ঠিক আছে, যে আর ম্যাক্স ইউ স্কোয়ার/g। ওকে, হয়ে গেল, ডান। নেক্সট, ভূমিতে একটি বোমা ফাটলে এর কণাগুলি √g বেগে চারিদিকে ছোটে, ভূমিতে যে অংশ জুড়ে এরা ছড়িয়ে পড়বে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সো এটা আসলে অত কঠিন না যত কঠিন মনে হয়, ঠিক আছে? এখানে মনে করো একটা বোম বাস হইলো, তাহলে কি এদিকে সব দিকে যাবে কিনা, এবং তারা কি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বের হবে কিনা, ম্যাক্সিমাম যেই স্প্লিন্টারটা যাবে সেটা কত ডিগ্রিতে থাকবে, 45 ডিগ্রিতে থাকবে, তাহলে 45 ডিগ্রিতে যে স্প্লিনটা থাকবে সেটা ধরে যদি আমরা এরিয়াটা হিসাব করে ফেলে তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, 45 ডিগ্রি যদি থাকে তার মানে তার আর কত হবে, রেঞ্জ আমরা জানলাম একটু আগে কি জানা আসলাম, ইউ স্কোয়ার/g হয়, তাই না? রেঞ্জ সবসময়, তাহলে ইউ কত, √g, তাহলে ইউ স্কোয়ার/g হয় না, এই যে আমরা আর দেখে আসলাম কি ইউ স্কোয়ার/g হয়, তাই না? তাহলে সবচেয়ে যেটা বড় সেটা কি বেসিক্যালি √g,
তার মানে √g²/g এরকম কিছু হচ্ছে কিনা, হচ্ছে তাই না? তাহলে √g কে স্কোয়ার করলে তো g হয়, তার মানে কি g/g আসতেছে। হ্যাঁ, g/g তো 1 হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, g/g 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে এই ম্যাথটা এটা অ্যাকচুয়ালি √g² ছিল, ঠিক আছে? √g² থাকলে যেটা হয় দেখো, এখানে ধরো পাই আছে, হ্যাঁ, তাহলে স্কোয়ার করলে g π/g হয়, এখানে পাই থাকে, এখানে পাই থাকে। আর যদি পাই থাকে তখন তোমার যে ক্ষেত্রফলটা সেটা কত হয়? নর্মালি পাই আর স্কোয়ার, তাহলে এখানে পাই ইন্টু পাই স্কোয়ার, তার মানে হচ্ছে পাই কিউব হয়, এই পাই কিউব হয়। ঠিক আছে, কোশ্চেনটা তুলতে একটু ভুল করছে, যে স্লাইড মেকার আছে। তাহলে পাই ইন্টু পাই স্কোয়ার অ্যান্সার কত? পাই কিউব বর্গ একক, এটাই অ্যান্সার, পাই কিউব বর্গ একক। ঠিক আছে, সো এখানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি কোশ্চেনটা তুলতে, আমার অঙ্ক করতে কোনো ভুল হয় নাই, বোঝা গেল? সো মাঝে মধ্যে এরকম হয়ে যায় আর কি, আনফর্চুনেটলি। ঠিক আছে, আচ্ছা ডান। এই ম্যাথটা আমি আগেও করাইছি, আমার মনে আছে। ওকে, এইবার এইটা মনে হয় আজকের আমাদের লাস্ট কোশ্চেন না, এরপর একটা এমসিকিউ আছে, তাতেই আমাদের প্রাস শেষ। প্রাস থেকে দেখো বুয়েটে এবং চুয়েটে এই প্রশ্নটা আসছে, খুবই সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। বন্দুক থেকে নিক্ষিপ্ত একটি গোলা নিক্ষেপণ বিন্দু হতে 50 ইয়ার্ডস দূরে এবং 75 ফিট উচ্চতার একটি দেওয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করে, সামথিং লাইক দিস। ঠিক উপর দিয়ে অতিক্রম করার মানে কি বুঝতে পারছো? ঠিক উপর দিয়ে অতিক্রম করার মানে হচ্ছে এটাই তার ম্যাক্সিমাম পয়েন্ট, কোনো মতে অতিক্রম করছে, এটা তার ম্যাক্সিমাম পয়েন্ট। এবং এটা কত দূরে ছিল? 50 ইয়ার্ডস দূরত্ব ছিল। এইটা যদি 50 ইয়ার্ডস দূরত্ব থাকে, তার মানে কি বাকিটুকু কতটুকু? 50 ইয়ার্ডস। তাহলে আমরা টোটাল রেঞ্জটা কিন্তু অলরেডি জানি। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, আর কি দেয়া আছে? এই যে এইটার উচ্চতা দেয়া আছে হচ্ছে আমাদের 75 ফিট। কত? 75 ফিট। আচ্ছা, ফিট আর ইয়ার্ড দিয়ে সব অঙ্ক করতে দিছে আমাদেরকে। তাহলে আমাদের কি কি জানি আমরা বলতো? আর জানি, আর কত? 50 + 50 = 100 ইয়ার্ড, জানি কি না? জানি। আর কি জানি আমরা? এইচ জানি, এইচ কত? 75 ফিট। তাহলে এই দুটো জিনিস যদি আমরা জেনে থাকি, তাহলে কি আমরা কাজ করতে পারবো কিনা? পারা উচিত আমাদের, তাই না? বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি তো ভুলে গেছি, কত গজে কত 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 ফিটে 1 গজ, সরি 12 গজে 1 ফিট, তাই না? 12 গজে 1 ফিট। তাহলে এইটাকে কি ফিটে কনভার্ট করতে হইতো না আগে? ব্যাপারটা কি এরকম কিছু হওয়া উচিত না? কারণ আদারওয়াইজ আমি কিভাবে বেসিক্যালি ইয়ে করব, মানে আমার কাজ কি? tan আলফা = 4h/r অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি, তাহলে এই এইচ আর আর এর ইউনিট তো সেম হইতে হবে, তাই না? আদারওয়াইজ তো আমার জন্য ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আরও একটা জিনিস যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আর, এই আর এর জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? u² sin2 α/g। বাট এখানে ক্ষেত্রে আমরা ইউ জানি না, আলফাও জানি না। সো এইটা দিয়ে একটা বের করতে পারবো, তারপরে কি এখানে এটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমাদের জন্য অঙ্কটা সোজা হবে, তাই না? আচ্ছা, তো আচ্ছা মনে পড়ছে, 50 ইয়ার্ডস মানে হচ্ছে তোমার 150 ফিট। ঠিক আছে, এইটাকে আমি লিখতে পারবো হচ্ছে 150 ফিট। হ্যাঁ, 1 গজে 3 ফিট, ঠিক বলছি না? হ্যাঁ, 3 ফিটে 1 গজ, রাইট। তাহলে 150 ফিট লিখতে পারবো, রাইট রাইট রাইট। তাহলে বেসিক্যালি এই 100 ইয়ার্ডস হয়ে যাবে কত? 300 ফিট। 300 ফিট উত্তর আর 300 ফিট না, 300 ফিট। আচ্ছা, তাহলে 300 ফিট পাইলাম, 75 ফিট পাইলাম, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো সূত্রটা, তাই না? তাহলে আলফা সমান কি আসবে? tan ইনভার্স 4h/r। সো tan ইনভার্স 4 × h মানে 75 ডিভাইডেড বাই 300। সো এটাও 300 = হয়ে যাবে হচ্ছে 45 ডিগ্রি, মানে এটা 1 tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিতে মারা হয়েছে এটা অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম। আচ্ছা, 45 ডিগ্রিতে যদি মারা হয়ে থাকে, আলফা যদি জানি, তাহলে কি এটাও বের করতে পারবো কিনা? তাহলে আর কত আমাদের এখন? 300 কিন্তু। আচ্ছা, তাহলে আর যদি 300 হয়, তাহলে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি না? 300 = u² sin2 α/g। আবার এই sin2 আলফার ভ্যালু কত হবে? যেহেতু 45 ডিগ্রি, sin 90 ভ্যালু 1, তার মানে 300 = u²/g। তাহলে u² হচ্ছে 300 × g মানে 10, মানে হচ্ছে 3000। দেন সেখান থেকে আমরা কি ইউ পাবো কিনা? ইউ পাবো কত? √3000 ফিট পার সেকেন্ড। ওকে, ডান। সব কিছু ফিটে নিয়ে আসছি, আমরা করতে পারলাম। তাহলে এইটাকে তুমি এখন চাইলে কি কিছুটা ছোট করতে পারো,
ইটস আপ টু ইউ, বাট আমরা অ্যান্সার লিখে ফেলছি, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলেই হবে। এই এত হচ্ছে আমাদের বেগ, আর এটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল। পারা গেল? পারলাম। ওকে, আশা করি কোনো কনফিউশন নাই, খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? ডান। নেক্সট, একটি স্তম্ভের চূড়া হতে, এরকম একটা স্তম্ভ আছে, এই স্তম্ভের চূড়া হতে 5 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক ভাবে এইভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে, ঠিক আছে? তো এইটা কত দূরে গিয়ে পড়বে, কিভাবে করবে এই অঙ্ক? খুবই ইজি কিন্তু, মানে এই ক্ষেত্রে কি তোমার আর কি, এটা কিন্তু উপরের দিকে মারা হয়নি, এটা কি জাস্ট এই দিকে বেগটা দেওয়া হয়েছে। তাহলে পারবো কিনা আমরা? পারা উচিত, তাই না? এক্ষেত্রে কি পাদদেশ থেকে 20 মিটার দূরে গিয়ে পড়ছে, তার মানে কি এই ডিস্টেন্সটা কত ভাই আমাদের? 20 মিটার, তাই না? 20 মিটার, 20 মিটার, এই এক্স তোমার হচ্ছে দেয়া আছে, আর এটা কি এই কতটুকু উচ্চতায় আছে এটা হচ্ছে তোমার কাছে জিজ্ঞেস করছে, আর কিছু জিজ্ঞেস করা নেই, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এইটাকে তুমি বিভিন্নভাবে করতে পারো, একটা প্রাসের জাস্ট কি সেকেন্ড হাফ মনে করেও কিন্তু কাজ করা যায়, তাই না? তুমি কি চিন্তা করতে পারো না যে এইটা বেসিক্যালি এইরকম একটা জিনিস ছিল, এইরকম একটা জিনিস ছিল, বাট আমরা যদি শুধু এই পার্টটা দেখতেছি এবং এখানে 5 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই পয়েন্টে শুধু কি বেগ আছে? vx আছে, vx যেটা হচ্ছে তোমার কি u cos আলফা, ঠিক আছে? সেইটা হচ্ছে কি আমার 5 মিটার পার সেকেন্ড। এভাবেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি। তা আমাদের কাছে কি এই ম্যাক্সিমাম হাইট যদি চায়, তাহলে কি আমরা সলভ করতে পারবো কিনা? পারবো, ঠিক আছে? পারা যাবে কিনা? পারা যাবে। এভাবেও তুমি চিন্তা করতে পারো। এছাড়াও সরি, এছাড়াও তুমি কি নর্মালি চিন্তা করতে পারো যে আমি আনুভূমিকের কিছু চিন্তাই করব না, বেসিক্যালি এইভাবে যে পড়াও যে কথা, এইভাবে পড়াও সেই কথা, জানো কিনা? কারণ জি এর প্রভাব কি সব জায়গায় সেম। তাহলে সিম্পলি ভাই এইচ ইজ ইকুয়াল টু হাফ জি স্কোয়ার ফর্মুলা দিয়ে করে ফেলো। হাফ জি কত ধরবো? 10, টি কত ধরবো? টি টি জানি না, ও 20 মিটার দূরে পড়ে, টি জানি না, তাহলে কি জানি? সরি, এই জানতে চাইছি, টি জানি না, টি বের করলাম, সমস্যা কি? কতক্ষণ পরে গিয়ে পড়ছে এটা তো বের করতে পারবো আমরা, পারবো কিনা? 5 মিটার পার সেকেন্ড যেহেতু আমাদের বেগ, তার মানে কি এক্স মানে 20 মিটার সমান সমান হচ্ছে কি 5t, তাহলে এখান থেকে টি বের হবে কিনা? 20/5 মানে কি 4 সেকেন্ড পরে গিয়ে পড়ছে, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 5 ইন্টু 4 স্কোয়ার 5 80 কাছাকাছি কিছু একটা হবে। 80.4 আছে 80 কাছাকাছি, সম্ভবত এটি হবে। ও 78.4 এটা তো ধরা খেয়ে গেলাম, তাই না? এখানে 9.8 দিলে কি হতো? 4.9 ইন্টু 4 স্কোয়ার, 4.9 ইন্টু 4 স্কোয়ার মানে 80 থেকে কম। ইয়েস, মেক সেন্স, 80 থেকে কম হইতে হবে তো, তাই না? আমরা তো বেশি বানাই দিছি। 80 থেকে কম হইতে হলে 78.4 কাছাকাছি আছে, ঠিক আছে? তা আমাদের অ্যান্সার কত? 78.4 মিটার। ওকে, না দ্যাটস দ্য অ্যান্সার। সো এখানে যা যা কিছু করাইছি এই রিলেটেড আরও কিছু প্র্যাকটিস ম্যাথ এখানে দিয়ে রাখা আছে, তোমাদের কাছে স্লাইডটা তো চলেই যাবে, তো আশা করি তোমরা সেগুলো সলভ করবা। তো এই ছিল তোমাদের আসলে চ্যাপ্টার 9, যেটা গতিবিদ্যা বলি আমরা সহজ কথায়। এই গতিবিদ্যা চ্যাপ্টারের আরও একটি ক্লাস, সেকেন্ড ক্লাস। এই ক্লাসটা আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সো সবার জন্য শুভকামনা থাকবে। আমাদের ভার্সিটি অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স কিন্তু এখানেই শেষ, যদি তোমরা সিরিয়ালি সবগুলো ক্লাস করে এসে থাকো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যে অধ্যায়গুলো নিয়েছি সেই অধ্যায়গুলো তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের ব্যক্তিগত মানে পড়ালেখা রিলেটেড ব্যক্তিগত প্রবলেম অথবা অন্য যে কোনো ব্যক্তিগত প্রবলেম যদি থাকে, তোমরা নির্দ্বিধায় আমাকে রিচ আউট করতে পারো। আমার ফেসবুক আইডি আমার নামেই, সো আমি এটা এখানে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সো আশা করি তোমরা আমাকে হচ্ছে রিচ আউট করবা এবং যে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবা, এবং ক্লাস ভালো লাগলেও প্রশংসা করার জন্য নক দিতে পারো যে ভাই ক্লাস অনেক ভালো লাগছে, তাতে আমি অনেক খুশি হব। আবার কোনো যদি কোথাও না বুঝতে পারো, প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমাকে নক দিতে পারো বা জানাতে পারো। এছাড়া আমাদের গ্রুপ হালকান্সের ফ্যামিলিতে জয়েন করতে পারো। এছাড়া আমার পার্সোনাল ফেসবুক গ্রুপ ম্যাথস অ্যান্ড মোটিভেশন বাই আকিব আহমেদ প্রত্যয়, সেখানেও জয়েন হতে পারো। এই নামে আমার ফেসবুক পেজও আছে, সেখানে আমি রেগুলারলি গাইডলাইন ভিডিওস এবং ক্লাস আপলোড করে থাকি। এই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও আমরা রেগুলার ক্লাস, গাইডলাইন ভিডিওস এবং শর্টস আপলোড করে থাকি। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার অ্যাডমিশন সিজন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই শুভকামনায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।